আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ব্যানার দেখে ইতিমধ্যে সবাই আসলে বুঝতে পারছেন যে আমরা আসলে কি করতে যাচ্ছি। এইখানে উপহার সামগ্রী প্যাকেট করা হচ্ছিল। প্রতি প্যাকেটে দুই দুই প্যাকেট করে কেক, 2টা বিস্কিট, স্যালাইন, এগুলা একসাথে করে এক প্যাকেট করা হচ্ছিল। তো এগুলা প্যাকেট করা হয়ে গেলে আমরা পলিবন্দি করে রাখি এবং সকালবেলা বিরিয়ানির আয়োজন ছিল। তো বিরিয়ানি এখানে প্যাকেট করা হচ্ছিল। আমরা প্রায় 300 প্যাকেট বিরিয়ানি এবং 300 প্যাকেট যে কেক, বিস্কিট, শুকনা খাবার এগুলা নিয়ে রওনা হই বুড়িচংয়ের দিকে। প্যাকেট করা হয়ে গেলে আমরা ভ্যানে করে প্যাকেট ভর্তি খাবারগুলা নিয়ে গাড়ির দিকে রওনা হই। তো এখানে ছোট বড় সকলের কন্ট্রিবিউশন ছিল। মূলত ছোটরাই এখানে বেশি ছিল, কারণ আসলে আপনারা খেয়াল করলে দেখবেন প্যাকেটিং থেকে শুরু করে একেবারে বিতরণ পর্যন্ত আমরা চেষ্টা করেছি ছোট ছোট সকলকে এখানে সংশ্লিষ্ট রাখার জন্য। এতে করে তাদের অনেক কিছু শিখার আছে, কারণ এরকম বন্যা আসলে তারা কখনো দেখে নাই। তো মানুষের বিপদে কীভাবে পাশে থাকতে হয়, তারা এটা একটা চর্চাও হয়ে গেল তাদের এর মাধ্যমে। মূলত এই খাবার বিতরণে, উপহার বিতরণে একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল আমাদের বাড়ির প্রবাসীদের অর্থায়নে মূলত এটা সম্পন্ন হয়। আর এখানে যারা দেশে ছিল সবার সহযোগিতায়। তো আমরা যে গাড়িতে করে যাচ্ছিলাম এটা ছিল মাটির ট্রাক। আসলে এটাতে বসে থাকাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো A to Z কাজটা সহজ ছিল না, A to Z কাজটাই অনেক চ্যালেঞ্জিং ছিল। বুড়িচংয়ে আসার পর এখানে পানির জন্য রাস্তার অবস্থা বোঝা যাচ্ছিল না। রাস্তা অনেক বড় গর্ত ছিল। এখানে এক ছোট ভাই ড্যাক সহ গাড়ি থেকে পড়ে যায় গর্তের কারণে। তো আমরা ড্যাকগুলো নামিয়ে তারপর পানি দিয়ে এদিকে সাইড করে রাখছিলাম। ভিডিওটা একটু জুম করলে দেখবেন গাড়িটা উঠতে কত কষ্ট হয়েছিল। যাক, এক পর্যায়ে আমরা স্থানীয়দের সহযোগিতায় গাড়িটা এখান থেকে পার করতে সক্ষম হই। গাড়িটার সামান্য ক্ষতি হয়েছিল, সেটা আমরা সামনে বুড়িচং বাজারে গিয়ে ওইখানকে এক দোকানদারের সহযোগিতায় ওইটা সারিয়ে নেই। তো আমরা ওইখান থেকে চলে যাই ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন। আমরা যে গ্রামটাতে যাই, সাহেবাবাদ ইউনিয়নের গ্রামের নাম ছিল ছাতিয়ানি গ্রাম। তো ওই গ্রামে মোটামুটি কোমর পানি, আপনারা দেখতে পারতেছেন। কোমর পানি দিয়ে আমাদের ছোট ভাইরা খাদ্য সামগ্রীগুলো নিয়ে মানুষের বাড়ি বাড়ি চলে যাচ্ছে। তো এই কাজে স্থানীয় লোকেরা আমাদের পাশে ছিল, তারা আমাদেরকে অনেক সহযোগিতা করছে। তারা একবারে ডোর টু ডোর কীভাবে ত্রাণ পৌঁছাবে তারা সে ব্যবস্থা করে দিয়েছিল, কারণ আমরা ওইখানে কিছুই চিনি না, জানি না। ওনারা রাস্তা দেখিয়ে দিতেছিল, আমরা দিতেছিলাম। তো ভাই, ভিডিওটা দেখে অনেকে হয়তো বলতে পারেন যে এটা ভিডিও করার, এগুলা ভিডিও করে দেওয়ার কি আছে। আসলে যে যা ভাবেন, আসলে এটা তার ব্যাপার। আমার এই কাজ ভিডিও আমাদের এগুলা দেখে যদি অন্য কেউ উৎসাহিত হয় তো মন্দ কি ভাই, এরকম ভিডিও দেওয়া যাইতে পারে, করা যাইতে পারে। তো যে যেভাবে নেন বিষয়টা, সেটা তার ব্যাপার। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতেছি না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অদূর ভবিষ্যতে সবাই এভাবে যে কোনো বিপদে সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। এই 24-এর বন্যা আসলে কুমিল্লা এবং ফেনীতে একটা আলোড়ন সৃষ্টি করছে সারা দেশে, যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, সাহায্য সহযোগিতায় সবাই এগিয়ে আসছে। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আসলে।